হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। খুব সুন্দরভাবে রাধা অষ্টমী পালন করেছো আশা করছি। আর এখানে দেখো আমার রাধা মাধব এবং আমার মিঠাই রানীকে, আজকে তার জন্মদিন। মিঠাই মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা। খুব সুন্দরভাবে দিনটা পালন করেছি, খুব সুন্দর লাগছিল মিঠাইকে লাস্ট পর্যন্ত। দেখো এখানে আমি অষ্টদল কমল এঁকে নিয়েছি, আর এখানে তোমার পঞ্চামৃতও রেডি করে নিয়েছি। এখানে দেখো সব রেডি করে নিয়েছি। আর যেহেতু আমি সেইভাবে রাধা অষ্টমী পালন করতে পারিনি, তার জন্য রাধারানীর শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম এবং ক্ষমা প্রার্থী। কারণ আমি যেইভাবে আমি জন্মাষ্টমী পালন করেছি, আমি কিছুই করতে পারিনি তেমন। সন্ধেবেলায় ভোগ দেবো সোনাদেরকে, কিন্তু দুপুরবেলায় ভোগটা এবং স্নান দর্শন করো রাধারানীর স্নান। আমি মিঠাই স্নান কোনো দিনই দর্শন করাই না, শুধু রাধা অষ্টমী ছাড়া। আর দেখো ভালো করে স্নান করিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই যদি থাকে তাহলে কমেন্টে জানিয়ে যেও, এবং কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। আর লাইক শেয়ার কমেন্ট প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ একটা সাবস্ক্রাইব একটা লাইভ আমার আরও বেশি প্রেরণা বানানো হয় ভিডিও বানানোর। দেখো এখানে মহা স্নান হচ্ছে রাধারানীর। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। বৃষভানু দুলারি, জয় জয় শ্রী রাধে। আজকে বৃষভানু রাধারানী কমল পদ্মের মধ্যে রাধারানীকে পেয়েছিলেন বৃষভানু রাজা ভোর 4টের সময়। ভোর 4টের সময় তো অভিষেক করতে পারিনি, কিন্তু সকাল 10টার মধ্যে অভিষেক আমি করিয়ে নিয়েছি। আর দুপুর 12টা পর্যন্তই উপবাস ছিলাম, তারপর নির্জলা উপবাস চেয়ে তারপর রাধারানীর পঞ্চামৃত অভিষেক যেটা হয়েছে সেটারই পান করে মহা অভিষেক। দেখো দর্শন করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। ছোট্ট করেই করেছি রাধা অষ্টমী, যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে পারিনি, তার জন্য সত্যিই আমি খুব ক্ষমা প্রার্থী। যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্ট কন্যা জন্ম নিয়েছে, তার জন্য বেশি বড় করে করতে পারিনি, কিন্তু খুব ছোট্ট করেই রাধারানী যেমন চেয়েছেন অবশ্যই তেমনই করেছি, কারণ রাধারানী যেমন চাইবে তেমনই করতে পারবো। এখানে একটু পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি দেখো। তারপর রাধারানী এবং রাধা মাধবের সাজ দর্শন করো, খুব ব্লু। আর এই ড্রেসটা তো ছিলই, আগে তোমরা দেখেছো মনে হয়, যারা যারা দেখোনি পুরোনো ভিডিও চেক করতে পারো, পেয়ে যাবে। এই ড্রেসটাই পরিয়েছি রাধা মাধবকে। আর মিঠাইয়ের সাজটা খুব সুন্দর, মিঠাইয়ের সব নতুন, মিঠাইকে নতুন জামা পরানোর চেষ্টা করেছি। মিঠাইয়ের গয়নাগুলোও খুব সুন্দর হয়েছে। এবার তোমরা দর্শন করো মিঠাইয়ের সাজ দেখে। সত্যি আজকে রাধা অষ্টমীতে যা আমি আনন্দ করলাম, যা নৃত্য করলাম, সেটা আমি জন্মাষ্টমীতেও করিনি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এত ডান্স, এত কীর্তন, আর সব বৃন্দাবনের কীর্তনগুলো চালিয়েছিলাম রাধারানীর ব্রজের, সেই কীর্তনে খুব সুন্দরভাবে নেচেছি। সেই ভিডিওগুলো তো নেই, কিন্তু খুব আনন্দ করে কাটলো দিনটা আমার। সত্যি রাধারানী অপূর্ব লাগছে। আমার মিঠাইকে দর্শন করো, আমার মিঠাইকে সত্যি এত অপূর্ব লাগছে, আমার নিজেরই নজর লেগে যায় বারবার দেখলে। আমি এখনও তার ওপর তাকিয়ে আছি ভিডিওটা এডিট করার সময়, এত সুন্দর তাকে লাগছে। মিষ্টি মিষ্টি হাসছে তিনি, তার জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, শুভ জন্মদিন। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, কারণ তুমি দয়াময়ী, একমাত্র কৃপাময়ী। সবাইকে তুমি কৃষ্ণ ভক্তি দান করো, তোমার চরণ যেন লাভ করতে পারে সবাই। আর এখানে সকালের সেবাও দর্শন করবে তোমরা। দেখো এইভাবেই সাজিয়েছি, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো খুব সুন্দরভাবে। আর এই দেখো আমার ছোট্ট আর একটা রাধারানী, একেও সাজিয়েছিলাম। আমার গদাই বাবুকে একটু রাধারানীর লুকে সাজানোর চেষ্টা করেছি। দেখো যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর খুব সুন্দর সাজিয়েছিলাম সবাইকে, যেহেতু খুব গরমও ছিল তাই বেশি কিছু সাজাতে পারিনি, কিন্তু অল্পর ওপরে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। এখানে আমি রাধা মাধবকে একটা ফুলের মালা পরিয়েছি। আর এই দেখো আমার মিঠাইয়ের অলরেডি সাজ কেমন হয়েছে অবশ্যই জানিও। এই সাজের দর্শন আমি কিছুই করাতে পারিনি আগে থেকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি কিছুই ভিডিও করতে পারিনি ঠিকমতো। এখানে সকালে সেবা দিয়েছিলাম, মালপোয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ রাধারানীর মালপোয়া খুব প্রিয়। আর 2 রকম ফল আর মিষ্টি দিয়ে সকালের সেবাটা দিয়েছিলাম। তারপর দুপুরে আর সন্ধ্যাবেলার সেবাটাও দেওয়া হবে, সেটার ভিডিও তো করিনি। সকালবেলা যে সেবাটা দেওয়ার সেবাটা তোমাদের দর্শন করালাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সবাই জানিও বৃষভানু দুলারি রাজনন্দিনী কি জয়, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। এইভাবেই পালন করলাম। আশা করছি খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার গলাটা এমনিতেই খারাপ হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। কিছু ভালো করে ভিডিও আমি দিতে পারছি না, এই জন্যই আমার গলাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, তার জন্য আমি কিছু ভালো করে ভিডিও এডিট করতে পারছি না, প্লাস তোমাদের কাছে দিতেও পারছি না।
এখানে আরতি করে নিচ্ছি, দেখো সোনাদের। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আর বেশি বেশি করে রাধা রাধে জপ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আজকেই আমি রাধা অষ্টমী দিনই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব সন্ধ্যাবেলার মধ্যে, দেখা যাক কী হয়। এডিটটা আমি করে রাখছি। আর কেমন কাটলো তোমাদের রাধা অষ্টমী, কারা কারা করলে রাধা অষ্টমী, কাদের কাছে আছে আমার মতো মিঠাইয়ের স্বরূপ, যাদের কাছে নেই তারা গোপাল সোনাকে রাধারানী সাজিও এবং সাজিয়ে রাধারানীর মতো অভিষেক সব কিছু করতে পারবে। এটা আমি বলতে ভুলে গেছি, কিন্তু আজকে রাধা অষ্টমীর দিনই আমি জানাচ্ছি। অবশ্যই করে যারা এই বছর করতে পারোনি, আর বছর পরের বছর খুব সুন্দরভাবে রাধা অষ্টমী করবে। আমিও মিঠাইয়ের কাছে এটাই বললাম যে এই বছর তোমাকে যেইভাবে আমি করতে পারিনি, আর বছর তোমাকে যেন খুব সুন্দরভাবে সাজাতে পারি এবং রাধা অষ্টমীটা যেন আর বছর খুব ভালো করে করতে পারি। তার জন্য একটু মনটা খারাপ, যেহেতু ভালো করে করতে পারিনি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম আর দিনটা আমার খুব সুন্দর গেছে। কীর্তন করেছি, খুব 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 নেচেছি, আমার বাধাই লো বাধাই হো করে খুব নেচেছি। কারণ আজকে যেমন নন্দকে আনন্দ ভাইও জয় কান্হাইয়া লাল কি, যেটা হলো নন্দের ঘরে বাধাই এসেছিলেন কৃষ্ণ, তেমন বিশ্বভানুর ঘরে বাধাই এসেছিলেন আমাদের শ্রীমতী রাধিকা রানী। তাই বাধাই হো সকলকে, বাধাই, অনেক অনেক কংগ্রাচুলেশান সবাইকে। আমরা সবাই এখন রাধারানীকে অনেক ভোজো, অনেক রাধা রাধে 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 জপ করো, দেখবে রাধারানী খুব সুন্দর করে তুষ্ট হবেন। আর এখানে আরতি হয়ে গেছে, দেখো। এবার ভোগ দর্শন করো তোমরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক, রাধারানী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। সবাইকে রাধে রাধে, শুভরাত্রি। হ্যাঁ।